আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো একটু অন্যরকম স্টাইলে মুরগির মাংস। জানি না আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগবে, তবুও চেষ্টা করেছি যেন আপনাদের পছন্দ হয়। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন তার মধ্যে সামান্য পরিমাণে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে আদা আর রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিব। এটা আমি একটু আদা রসুন অ্যাড করেছি কারণ আদা রসুন দিয়ে ভাজলে ভিতরে কোনো গন্ধটা থাকে না মাংসে, এর জন্য। এখন এখানে আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন তার মধ্যে আমি একে একে মুরগির মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। মাংসগুলো দেয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে খুব ভালো মতো উল্টিয়ে দিয়ে ভেজে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, তাই বারবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমার এই মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে তুলে নিয়ে বাকি মাংসগুলোকেও এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিব আমি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সবার আগে আপনার কাছে রেসিপিটি পৌঁছে যায়। এখন আমি এই একই তেলের মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ আর কিছু তেজপাতা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, হালকা কালার করে। ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দিব পুরো উঁচু উঁচু 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন তেলের সঙ্গে। মেশানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আবারও। উঁচু করে 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো, 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন উপরে এরকম তেল ভেসে উঠবে সে পর্যায়ে আমি আবারও সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়ে আবারও মিশিয়ে নিব। এখন মশলাটা দেখুন এ পর্যায়ে পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে, আর এখানে আমি আগে থেকে সামান্য লবণ হলুদ দিয়ে আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আবারও এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মাংসটাকে কষাতে হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে টমেটো কেচাপ, আর এখানে দিয়ে দিব 4 টেবিল চামচের মতো টক দই দিয়ে খুব ভালোভাবে আবারও এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যখন এরকম কষানো হয়ে যাবে উপরে তেল ভেসে উঠবে সে পর্যায়ে এখানে আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেখান থেকে আমি খানিকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর 4টা কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে এখন মাংসটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি অ্যাড করে দিলাম। দিয়ে এখন এখানে আমি হাফ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব। দিয়ে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসা অবধি। যখন এরকম বলক চলে আসবে আবারও ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিব। এখন এখানে আমি সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দিলাম, হাফ চামচের মতো দিয়ে নেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে আবার অপেক্ষা করব 10 মিনিটের জন্য। জালটা আমি মিডিয়ামে রেখেছি। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখুন আবারও নেড়ে দিচ্ছি আমি। এখনও মাংসটা পুরোপুরি হয়নি, আমি ঝোলটাকে আরেকটু শুকাবো। এ পর্যায়ে দেখুন মাংস থেকে ঝোলটা অনেকটা টেনে গিয়েছে। এখন পুরোপুরি মাংসটা রেডি। এখন আমি জালটা অফ করে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটা বাটিতে উঠিয়ে দেখাচ্ছি। মাংসটা আমি আজকে একটু অন্যরকম করে রান্না করেছি। এভাবে রান্না করলে অবশ্যই আপনার বাসার সকলের পছন্দ হবে আশা করি। আপনারাও এইভাবে রান্না করে দেখতে পারেন, যেহেতু ব্রয়লার মুরগিটা আসলে সবাই খেতে খুব একটা পছন্দ করে না অনেকেই, এর জন্য একটু ভিন্নভাবে রান্না করলে এটা খেতে খুবই স্বাদ হয়। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন। আশা করি আবার এরকম কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।